বাংলাদেশি সম্মানিত উপস্থিতি, আমাদের দীর্ঘদিন যাবৎ সাপ্তাহিক রেনেসা মানব কল্যাণ থেকে সাপ্তাহিক শিক্ষা বৈঠক, যেটা মূল উদ্যোক্তা পরিচালক ছিলেন আমাদের সাহেব ভাই। উনি আল্লাহ রবুল আলমীর অশেষ মেহরবানিতে আল্লাহর মেহমান হিসেবে সৌদি আরবে হজরত রয়েছেন। আল্লাহ রবুল আলমিন ওনার হজকে কবুল করুন, আমরা বলি সবাই আমিন। তো ওনার এই ধারা আমাদের অব্যাহত রাখুন। এই দায়িত্বটা আমাদের 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত কমিশনার তিনি নির্বাচন করেছেন, হজরত মৌলানা বিশিষ্ট আলমীদ্দিন হজরত মৌলানা আহমদুল্লাহ কুমার, এবং আমাদের আলিমুজ্জামান ভাইয়ের কাছে দায়িত্ব প্রদান করা। তার ভিত্তিতে আজকে এই ধারাটা যেহেতু একটা সবের কাজ, টেকির কাজ, দিনের প্রচার প্রসারের কাজ, সেই হিসাবে এটাকে আমাদের দিয়ে রাখার দরকার। কারণ এই কাজটা তো আমরা সবাই আমরা ব্যক্তিগতভাবে লাভবান হব, আমরা সামষ্টিক এখানে যারা আছে একটা রেনেসা সংগঠনের মাধ্যমে আমরা সবাই, সেই হিসাবে আজকে প্রোগ্রামটাকে আমরা ওনার অনুপস্থিতি আমরা এই পরিচালনা করি। আজকে এই আপনার এই মাহফিলে শিক্ষা বৈঠকে আলোচনা পেশ করছেন আমাদের সকলের পরিচিত, আমাদের সিলেটের পরিচিতি হন আমাদের 4 নম্বর ওয়ার্ডের বিগত নির্বাচনের জন্য সবচেয়ে নিকটতম প্রচার হয়েছেন কাউন্সিলর আহমদুল্লাহ সাহেব, এবং ওনাকে আলোচনা পেশ করার জন্য আমি বিশেষভাবে سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا الله وحده لا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال تعالى: قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আশহুরুল হারাম হজের মাসগুলো চলতেছে, আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আবার জুমার দিন আমাদেরকে দিনী আলোচনায়, দিনী মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, ইহসান, অনুগ্রহ। তিনি বাতাস আমাদের জন্য অক্সিজেন হিসেবে পাঠিয়েছেন, পানি আমাদের জন্য ব্যবহারের জন্য দিয়েছেন, খাবার আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন, পরিবার দিয়েছেন, আলে আওলাদ, সন্তান সন্ততি দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। আমরা কোনোটাই আমরা চাইয়া আনি নাই, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। না চাইতেই আমাদেরকে এত কিছু নিয়ামত দিলেন। সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অবয়ব দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, কোনো খুঁত রাখি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। তোমাকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে। আমরা এটা বসছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে ব্যবহার করেন। ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার কল্যাণ চান তাকে ব্যবহার করেন, একজনে আরেকজনকে ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন। আমরা ব্যবহার হওয়ার জন্য আমাদের মন মানসিকতা প্রস্তুত রাখি। হাদিসে আসছে কুল্লু শাইইন ইয়ামালু, আল্লাহ রাসূল বলেছেন ইয়ামালু, তোমরা আমল করো। কুল্লু শাইইন লিমা খুলিকা লাহু। প্রত্যেক জিনিস যে যেভাবে চায়, যেভাবে কাজ করে, তার জন্য ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দেন। কুল্লু শাইইন লিমা খুলিকা লাহু। এই হাদিস সম্পর্কে আমার তেমন গবেষণা ছিল না, গত কয়েকদিন আগে হঠাৎ করে এই হাদিস নিয়ে আমি কিছু পড়াশোনা করলাম। ওই আয়াত থেকে একটা আয়াত আসছে,
আমি একটু আগে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল আরাআইতুম, আচ্ছা বলো তো, ইন আসবাহা মাউকুম গাওরান, তোমরা যদি একদিন এরকম সকালবেলা ঘুম থেকে উঠছো, উঠে দেখো যদি পানি নাই, ইন আসবাহা মাউকুম গাওরান, পানির লেয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যদি নিচে নামায় নেই, যে স্তরে মাটির মধ্যে আমি পানি রাখছি তোমাদের ব্যবহারের জন্য, প্রোটেকশন দিয়া লেয়ার রাখছি, যদি আমি ওই পানিটা আমি একদিন রাত্রেবেলা, সকালবেলা বলছি, সকালবেলা, ইন আরাইতু কুল আরাইতু মিন আসবাহা মা, সুবহান শব্দের অর্থ ভোরবেলা, সুবহান সকাল, সকালবেলা যদি আমি এই পানিটা লেয়ারটা সরিয়ে দেই, আওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন, তোমাদেরকে নতুন করে কে আছে এবং যে তোমাদেরকে পানি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে চিন্তা করার জন্য বলেছেন। আমরা হয়তো গভীরভাবে সূরা মুলক তেলাওয়াত করে গেছি, সূরা মুলকের শেষ আয়াত এটা। অনেক চিন্তা ভাবনা করে এই আয়াত নিয়ে অনেকেই আমিও বেশি করে এই আয়াত নিয়ে কখনো এত বেশি চিন্তা করি। হঠাৎ করে বললাম একদিন একজনের লেখা পড়লাম যে একদিনে সে 1,000 টাকার পানি কিনছে। মোটর ছিল না, কারেন্ট ছিল না, এই যে কয়েকদিন আমাদের লোডশেডিং গেছে, ওই সময় একজন মানুষে সে তার বাথরুমের ব্যবহারের জন্য, পানি খাওয়ার জন্য, ঘরের জন্য সারাদিনে সে 1,000 টাকার পানি কিনছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি পানিটাই আমাদেরকে ওইভাবে না দিতেন, বা কোনো পরীক্ষার জন্য একটা রাত, একটা ফজরের একটা ফজর, এক ভোর বলছেন, এক ভোর একদিনের কথা বলছেন, আসবাহা মাওরান, একটা ভোরের জন্য আমি যদি গভীরে নিয়ে যাই পানিগুলাকে, কে আছে দিন? এইটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় দয়া, ইহসান, অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন খুব মায়া, আদর, স্নেহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তিনি আর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাল বায়ান, আল্লামাল বায়ান। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের কবিতার মতো। আর রহমানের আয়াতগুলো কবিতার মতো, মানে সুরে সুরে আসে। আর রহমান, তিনি দয়াময় রহমান। আর রহমান আল্লামাল কুরআন, প্রথমে বলছেন কুরআন শিখায়। আগে তো কুরআন শিক্ষা দেন, আমরা জন্মের আগে কোরআন শিখছি, আমরা তো জন্মের আগে কোরআন শিখিনি, কিন্তু আল্লাহ বলছেন আগে কোরআন, আল্লামাল কোরআন। এরপরে বলছেন খালাকাল ইনসান আল্লামাল বায়ান, মানুষ সৃষ্টি করছেন। অর্থাৎ মানুষ সৃষ্টি এবং রহমানের সাথে সম্পর্কের মাধ্যম হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, শব্দ চয়নটা এমন ভাবে ব্যবহার করেছেন যে আর রহমান উপরে, মাঝখানে কোরআন রাখছেন, আর আমি নিচে, ওইরকম আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানে